শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতার গীতা জ্ঞান কে কোন সময় কাকে শুনিয়েছেন, কে তা লিপিবদ্ধ করেছেন, কৃপা করে সবিস্তারে আলোচনা করা হলো। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান কাল ভগবান বেদ এবং গীতায় যিনি ব্রহ্ম নামে পরিচিত, তিনি শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করে অর্জুনকে শুনিয়েছিলেন। যে সময় কৌরব ও পাণ্ডবেরা নিজেদের সম্পত্তি অর্থাৎ দিল্লি রাজ্যের উপর নিজেদের অধিকার দাবি নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন। দুই পক্ষের সেনার কুরুক্ষেত্র ময়দানে সামনাসামনি দাঁড়িয়েছিল। তখন অর্জুন দেখে যে সামনে থাকবে সেনাদের মধ্যে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, আত্মীয় স্বজন, কৌরবদের সন্তান, জামাই, ভগ্নিপতি, শ্বশুর প্রভৃতি লড়াই করার জন্য দাঁড়িয়েছিলেন। কৌরব ও পাণ্ডবেরা নিজেদের মধ্যে খুড়তুতো ভাই ছিলেন। সামনে শত্রুপক্ষের লাইনে নিজের আত্মীয় স্বজনকে দেখে অর্জুনের মধ্যে সাধু ভাবের যে উদয় হয়, তাই চিন্তা করেন যে রাজ্য প্রাপ্তির জন্য আমি নিজের জ্যেষ্ঠ ভ্রাতা পিতামহ ভীষ্ম, অন্যান্য গুরুজন, আত্মীয় স্বজনদের বধ করব। না জানি আমরা এই সংসারে কতদিনই বা থাকব। এই জন্য এইভাবে পাপ করে পাওয়া রাজ্য সুখ অপেক্ষা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করাই শ্রেয়। তাই আমি কোনো যুদ্ধ করে মহা পাপের ভাগী হতে পারবো না। এই চিন্তা করে অর্জুন ধনুষ বাণ নামিয়ে রেখে রথের পিছনে গিয়ে বসে পড়েন। অর্জুনের এমন দশা দেখে শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, দেখো সামনে কোনো যোদ্ধার সাথে তোমার যুদ্ধ করতে হবে। তখন অর্জুন উত্তর দেয়, হে কৃষ্ণ, আমি কোনো কিছুর বিনিময়ে এই যুদ্ধ করব না। নিজের মনের বিচার ও উদ্দেশ্য যা মনে এসেছিল তা সব শ্রীকৃষ্ণকে জানায়। ঠিক তখনই শ্রীকৃষ্ণ শরীরে কাল ভগবান প্রবেশ করে। ঠিক যেমন কোনো প্রেত অন্য ব্যক্তির শরীরে প্রবেশ করে কথা বলে, সেইরূপ শ্রীকৃষ্ণের শরীরে কাল প্রবেশ করে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান যুদ্ধ করার জন্য প্রেরণা দেওয়ার জন্য দেয়। সেই সাথে কলিযুগে বেদের জ্ঞান সারা ব্যক্তির থাকবে না, তাই তিনি 4 বেদ সংক্ষিপ্ত বর্ণনা ও সারাংশ গীতার জ্ঞান রূপে 18 অধ্যায় 700 শ্লোকে রচনা করে শোনায়। শ্রীকৃষ্ণ তো জানেই না যে তিনি গীতা জ্ঞানে কি বলেছিলেন। ব্রহ্মকুমারী পন্থীরা এই কালকে নিরাকার শিব বাবা বলে থাকেন, আরও বলেন যে গীতার জ্ঞান শিব বাবা কোনো বৃদ্ধের শরীরে প্রবেশ করে বলেছিলেন। এই শিব বাবাই ব্রহ্মকুমারী পন্থীদের পূজ্য দেব। কয়েক বছর পর